শিবলি রুবায়তুল ইসলাম সহ বিএসইসির ৯ কর্মকর্তার পাসপোর্ট বাতিল করেছে সরকার। শিবলি রুবায়েত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান ছিলেন। এই ৯ জনের বিরুদ্ধে শেয়ার বাজারে লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। পাসপোর্ট বাতিল হওয়া অন্য ৮ জন হলেন বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান, রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুবুর রহমান, মোহাম্মদ মাহমুদ হক, মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এসকে মোহাম্মদ লুৎফুল কবির ও যুগ্ম পরিচালক মোহাম্মদ রাশিদুল আলম। শিবলি রুবায়েতের বিরুদ্ধে বিস্তর অভিযোগের মধ্যে আছে কারসাজির মাধ্যমে শেয়ার বাজারের দাম বাড়াতে তিনি কারসাজিকারকদের নানাভাবে সহায়তা করতেন। তার প্রশ্রয়ে শেয়ার বাজারে একটি চক্র গড়ে ওঠে। এই চক্র শেয়ার বাজার থেকে অর্থ লোটপাটে নানাভাবে তার কাছ থেকে সুযোগ সুবিধা পেত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলি রুবায়েত ২০২০ সালের ১৭ মে প্রথম দফায় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন। পুনর্নিয়োগ পেয়ে গত বছরের ১৬ মে তিনি আবারও বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন শিবলি রুবায়েত। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজের বিভাগে ফিরে যান। তবে শিবলি রুবায়েতকে শিক্ষার্থীরা বর্জন করায় তিনি ক্লাস নিতে পারছেন না। তিনি ২.৫ মাসের ছুটি নিয়েছিলেন, যা গত ডিসেম্বরে শেষ হয়েছে। ছুটি শেষ হওয়ার পরও তিনি বিভাগে যোগ দেননি। শিবলি রুবায়েত দেশে আছেন কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি বিভাগের শিক্ষকেরা। এদিকে বিদেশ যাত্রায় গত ৯ অক্টোবর নিষেধাজ্ঞা দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন। এছাড়া শিবলি রুবায়েত ও তার ছেলে জোহায়ের সারার ইসলামের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাদের সব বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে। এসব অভিযোগের পাশাপাশি বিনিয়োগ আকর্ষণের নামে বিদেশি রোড শো করার কারণে শিবলি রুবায়েত ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন।